ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য জয়, বারবার এমন কথাই বলে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে অস্তিত্ব রক্ষার লড়াই চালানো ইরানের আদর্শিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে জেতার সহজ কোনো পথ নেই। বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানি সরকারের বিরুদ্ধে বড় ধরনের হামলা হলে তারা তাৎপর্যপূর্ণভাবে পাল্টা জবাব দিতে পারে। গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা কিংবা 2020 সালে দেশটির শীর্ষ সামরিক নেতা কাশেম সোলাইমানিকে হত্যার পর যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, ভবিষ্যতে পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি ভয়াবহ হতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতৃত্বকে হত্যার লক্ষ্যে হামলা চালালেও দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এমন কোনো নিশ্চয়তা নেই, বরং এতে আরও অস্থিতিশীলতা তৈরি হতে পারে। আর দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ালে তা যুক্তরাষ্ট্র ও পুরো অঞ্চলের জন্যই মারাত্মক ও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন। স্টিমসন সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের গবেষক বারবারা স্লাভিন বলেন, সব বিকল্পই ভয়াবহ। একটির পর আরেকটি পদক্ষেপের পরিণতি কি হবে তা অনুমান করা অত্যন্ত কঠিন। শাসন ব্যবস্থা যদি মনে করে দেওয়ালে তাদের পিঠ ঠেকে গেছে, তাহলে যুক্তরাষ্ট্রের বাহিনী ও মিত্রদের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাতে পারে। চলতি বছরের শুরু থেকেই ইরানে সরকার বিরোধী বিক্ষোভ জোরদার হলে ট্রাম্প হুমকি দেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করবে। 2রা জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র প্রস্তুত ও সজ্জিত রয়েছে। পরের 2 সপ্তাহে বারবার তিনি এই হুমকির পুনরাবৃত্তি করেন এবং বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান। তবে সরকারি অভিযানে ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়ালেও এবং দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলেও ট্রাম্প পরে কিছুটা সুর নরম করেন। তবে পরিস্থিতি আপাতত কিছুটা শান্ত হলেও বিশেষজ্ঞরা বলছেন, সংকট শেষ হয়ে যায়নি। ইরানে আবারও বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে, আর ট্রাম্পও সামরিক হস্তক্ষেপের ঝুঁকি পুরোপুরি বাতিল করে দেননি। যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। তবে যত যাই হোক, ইরান ভেনেজুয়েলা নয়, এখানকার বাস্তবতা ভিন্ন। এখানে দ্রুত ও সহজ কোনো সমাধান নেই। বিপুল সামরিক শক্তি প্রয়োগ ছাড়া ইরানে অন্য কোনো পদক্ষেপ কার্যকর হবে না। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর তেহরান তুলনামূলক সংযত প্রতিক্রিয়া দেখালেও বিশ্লেষকদের ধারণা, এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। বিক্ষোভকে শাসন ব্যবস্থার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে ইরান। তাই সীমিত মার্কিন হামলাও বড় ধরনের পাল্টা প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। যদি ইরান মনে করে এটি বৃহত্তর অভিযানের শুরু, তাহলে তারা মরিয়া ও বেপরোয়া হয়ে উঠতে পারে, কিন্তু কোনোভাবেই আত্মসমর্পণ করবে না ইরান। এ অবস্থায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আলোচনায় রয়েছে। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র মূলত ইরানের কাছ থেকে আত্মসমর্পণ চাইছে। লক্ষ্য পুনর্নির্ধারণ ছাড়া কূটনীতি সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। সব মিলিয়ে সামরিক হোক বা কূটনৈতিক, ইরান ইস্যুতে জেতার জন্য ট্রাম্প প্রশাসনের সামনে সহজ কোনো পথই খোলা নেই। নিউজ ডেস্ক, দুতিয়াল।